গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য, আর এখন বেজে গেল মোটামুটি 9:30। উঠেছি অনেকক্ষণ আগে, বারান্দায় মা অনু বসেছিল, আমি একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম। তো ওই মোবাইল ঘাটার চক্করে ল্যাদ খেতে খেতে একটু দেরি হয়ে গেল। আর তার থেকে বড় কথা, খিদেও খুব একটা সকাল থেকে আমার কোনোদিনই থাকে না। ওদেরও ছিল, ওদেরও খিদে ছিল না। মায়ের ছিল না, মায়েরও ছিল না, কারোর খিদে ছিল। এখানে এই বাচ্চাদের ওটাকে খোলার চেষ্টা করছে। আর ওর একটা ফেভারিট জিনিস হচ্ছে ওই গদাটা। ওই গদাটা নিয়ে যাচ্ছে গদাটা নিচ্ছে, গদাটা নিয়ে গিয়ে একবার মাকে, ওর মায়ের মাকে গিয়ে একটুখানি এমনি এমনি করে টুকটুক করে মারে, গ্র্যানিকে গিয়ে টুকটুক করে মারে। চলো চলো চলো, হাত ধরো, চলো চলো, এসো এসো, আরে বাবা, এসো এসো এসো। হ্যাঁ আমি নিচে, তুমি ওকে নাও, ওকে নাও। আমরা এখন যাবো নিচে মিত্র ক্যাফেতেই। মিত্র ক্যাফেতে গিয়ে কিছু চা খাবো অ্যাটলিস্ট। আর খেতে খুব একটা ইচ্ছা নেই, বিকজ এখানে লাঞ্চটা মোটামুটি তাড়াতাড়ি করে নিই, তো খিদে খুব একটা কিছু নেই। তো এবার দেখি গিয়ে যদি কিছু খাই তো খাবো, ব্রেড বাটার কিছু হয়তো খেতে পারি। কচুরি খাবো না, তেলের জিনিস, কারণ কালকে যার যে লেভেলের অ্যাসিডিটি এখন বেড়েছে না, আমি আর এইসব তেলের জিনিস বেশি খেতে পারবো না। ব্রেকফাস্টের উদ্দেশ্যে এলাম, ব্রেকফাস্ট করি, চা খাবো। আমি কিছু খাবো না, আমি শুধু চা খাবো। আচ্ছা আমি এগিয়ে যেতে হবে, সরি। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। কি? হ্যাঁ আমি চা খাওয়া, কিছু খাবো না, ভালো লাগে। এখন কি অর্ডার করি? এখন খেতে তো খুব একটা কিছু ইচ্ছা নেই, তাই চাই খেতে ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে। দেখো এখন বাজে প্রায় অলমোস্ট তোমার হচ্ছে 10:30, ঠিক আছে? আবার একটার মধ্যে খেতে আসবো। মাল্টিপল থিংস ইন দ্য মেনু। আর বাট আমি ডিসাইড করলাম মা আর আমি খাবো হচ্ছে যেটা চিজ স্যান্ডউইচ আছে সেটা, আর অনু নেবে হচ্ছে ব্রেড বাটার কালকের মতো। আর তার সাথে নেবে, মা নেবে হচ্ছে ব্ল্যাক টি। তুমি কি দুধ চা? তো অনু খাবে দুধ চা, আমিও খাবো দুধ চা। কফি খাবে? আচ্ছা তাহলে, আচ্ছা ব্ল্যাক কফি খাও, অ্যাসিডিটি হবে না। বিতানের এদিকে হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বসে আছি খাওয়ার জন্য। আর বিতান এবার এখন খেলে বেড়াবে, পুরো রাস্তা হেঁটে খেলে বেড়াবে। বিতান 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 দেখে নিল, অচেনা মানুষ লাগলো তো, বিতান কোলের মধ্যে মাথা দিয়ে শুয়েছিল। বিতান 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 মাথা লেগে যাবে, মাথা লেগে যাবে, মাথা লেগে যাবে। আমাদের খাওয়ার দিকে ওটা চলে এসছে না, ওটা আমাদের না, যদি আমি দায়িত্বটা আমাদের। তারপর খিদে পেয়েছে খুব জোর নাকি? এটা পাইনি খিদে? আরে তোমার তো সবসময় বেশি খিদে পায়, আরে তোমারই পাইনি। আমারও খিদে পেয়েছে হালকা হালকা। আমি অ্যাকচুয়ালি ভয় খেতে চাইছি না। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে চিজ স্যান্ডউইচ, মায়েরও চিজ স্যান্ডউইচ। কি না, স্যান্ডউইচ টোস্ট করেছে, দেখো হালকা হালকা টোস্ট করেছে, স্যান্ডউইচগুলো। হ্যাঁ হালকাই টোস্ট করে স্যান্ডউইচ, এর থেকে বেশি টোস্ট করে না। আর এদিকেও খাচ্ছে ব্রেড বাটার, ছেলেকেও খাওয়াচ্ছে। আমাদের চাটা আসা বাকি আছে। এটা হচ্ছে এক্সেস সুগার, যেটা ওর লাগবে খাওয়ারের সাথে। ভালো খেতে, স্যান্ডউইচটা ভালো খেতে। আমি খেয়ে দেখিনি, দেখি কিনে খেতে দেখি। চিজ হালকা চিজ, একটু ভালো। একটা চকলেট দিয়েছিল ওকে, ওয়াফেল সাথে দিয়েছিল, আর হাতে ধরতে টুক করে ফেলে দিয়েছে, যেটা সবসময় ফেলে দেয়। আর এখানে চলে এসছে, আমার অলমোস্ট শেষ। আর এখানে চলে এসছে হচ্ছে ক্লাব স্যান্ডউইচ, চিকেন ক্লাব স্যান্ডউইচ। এটা আমরা 3 জনে ভাগ করে খাবো। এটা বেসিক্যালি ট্রাই করে দেখার জন্যই নেওয়া। অনেক খেতে যে খুব একটা দাদা, এমন হলো একবার ট্রাই করে দেখি। স্যান্ডউইচটা, ওই স্যান্ডউইচটা খেতে যথেষ্ট ভালো ছিল, ভাবলাম কি একটা এটাও ট্রাই করে দেখি, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, কিরকম কি খেতে না দেখা যাবে। এত দুষ্টু হয়ে গেছে, এখানে আসলেই কোলে উঠবে। আগের বারে আসেনি কোলে, তখন ছোট ছিল একটু, এবারে একটু বেশি বড় হয়ে গেছে বলে পাকা হয়ে গেছে না। চলে যাচ্ছি, টাটা টাটা। ভাবছি কি করব, আসবে? সি বিচের ধারে যাচ্ছি ডাব খাবো বলে। আর এখানে ডাবওয়ালাটা, ডাবের লোকটা বসেছিল, সে আজকে বসেনি ডাবের এখানে, কারণ যেতে হবে ওই সাইডটাতে। অনু যাচ্ছে, যে ছাতা আনতে ভুলে গেছে অনু। আর আমার সানগ্লাসটা আছে অনুর ব্যাগে, বাট আমরা ডাবটা খেয়ে গেছে ঘরে চলে যাবো। আমি সানগ্লাস এখন লাগাচ্ছি না, বিকজ এখানে বসবো তো না এত রোদ্দুরের মধ্যে। এমনি 1 টন কালো হয়ে গেছি, আর 1 টন কালো হয়ে গেলে আমাকে চেনে যাবে না, ভূত মনে হবে, আমার ফেস লক ওপেন হবে না। সেই কারণে আর এত এই রোদ্দুরের মধ্যে দাঁড়াবো না। দেখি এখান থেকে ডাব খাবো, এখানে ডাব খেয়েছিলাম ওই দিক থেকে, ডাবটা খাবো, ডাবটা খেয়ে আবার ঘরে যাবো।
তারপর দেখি আজকে রিল বিল কিছু শুট করে তো। ওরা ওখানে ডাব কিনছে আর আমি এখানে বসে আছি, কেন একে নিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নাই। বালির নাবছে নাববি না। ডাব খাওয়া শুরু হয়ে গেছে আজকে সবাই, আজকে আগে মা খেয়ে তারপর আমি, আজকে লাস্টে ও খাচ্ছে কারণ ওটা চড়া আসছে। মায়ের খাওয়া হয়ে গেছে, চলে এসছে, চলে এসছে, চলে এসছে। ডাবু খাওয়াবো। ওইখানে মা বিধানের সাথে একসাথে দুজনে পা ভেজাচ্ছে। মায়ের খুব শখ হয়েছে, তাই জন্য মা পা ভেজাচ্ছে। আর এদিকে ম্যাডাম খাচ্ছে হচ্ছে ডাবের শ্বাস, যেটা খুব ভালো শ্বাস দিয়েছে, হেভি শ্বাস দিয়েছে না? তো সেই, আর আমি আজকে নামবো না, বিকজ আমার এই একটাই ট্র্যাক প্যান্ট, আরেকটা ট্র্যাক প্যান্ট কালকে কেচে দিয়েছিল, ওটা আমার পুরোপুরি ঠিক করে শুকায়নি। আর তারপরে পাটা তখন ধাক্কা লেগে একটুখানি ছড়ে গেছে, তো এখন এটা নামলে প্রচন্ড জ্বালা করবো, এই জন্য আমি নামবো না। আর ওদিকে চলছে হচ্ছে জেট স্কি। করে যাও ডাইপার আবার ভিজে গেছে, ও ডাইপার আবার ভিজে গেছে। হ্যাঁ পিছন দিক দিয়ে ভিজে গেছে, ডাইপার পিছন দিক দিয়ে ভিজে গেছে, পিছন দিক দিয়ে ভিজে গেছে। হ্যাঁ পিছন দেখো, পিছন দিকটা দেখো, পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। যাও আর একটু, আর 5 মিনিট যাও, ইয়ে করে নিয়ে আসো, তারপর বেরিয়ে যাও। এটা ঠিক না বল, ওরা করতে যাই যে আমরা শুধু শুধু ডিস্টার্ব করছি দুজনে, এটা ঠিক না বল। হ্যাঁ ওরা দুজনের ইচ্ছা যে আমরা কোনো নামবো না বলে আমরা নাম দিচ্ছি, এটা ঠিক জিনিস নয়। হ্যাঁ সেই আসলে এত রোদ্দুর না যে এখানে দাঁড়িয়ে থাকাটা একটা বিশাল বড় ডিউটির মতন মনে হচ্ছে। এখন বিধানের ছবি তোলানো চলছে, ওর মা বলেছে ছবি তোলানোর জন্য ওর স্মৃতি রাখবে, তো ওই জন্য ছবি তোলানো চলছে এখানে। এবারে মায়ের সাথে একটাও তুলবে ও, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। হ্যাঁ রে বাবা রে, উঠেছে, ভালো উঠেছে। এবারে আমার মায়ের সাথে একটা তুলে দাও, একটা কোলে নিয়ে তুলে দাও, 3টে তুলে নাও মা, একটা আরেকটা হলে হয়ে যাবে, 3টে কোলে, 3টে হয়ে গেলে হয়ে যাবে। হয়ে গেছে, ছবি তোলা শেষ। যাও যাও, গাড়ি কাছে যাও, গাড়ি কাছে যাও। পিঠটা ছেড়ে দে, পিঠটা ছেড়ে দে, পিঠটা ছেড়ে দে, পিঠটা পিঠটা, ওই পিঠটা ছেড়ে দে, ওর পিঠটা ছেড়ে দে। ভয় পেয়ে গেছে, এক্ষুনি যাচ্ছিল কি সুন্দর, হুট করে ডিগবাজিটা খেলো, খেয়ে ভয় পেয়ে গেছে, আর যেতে চাইছে না একা একা। কি সুন্দর না, ঠেলে দেয়, ডিসব্যালেন্স হয়ে গেছে, ওটা ওরও ফল্ট নয়, ও যাচ্ছিল। চলো চলো, আসো আসো, বাবু আসবে, আমি যাচ্ছি, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এলে বাবালে, আমার কি ভালো লাগছে দেখতে। রিঙ্কা জিকা, রিঙ্কা জিকা, নাচো নাচো, বাবু নাচো নাচো, বাবু, আরে নাচো। পরে প্যান্টটা ছাড়ো, প্যান্ট এনেছো, ওর প্যান্ট এনেছো, আজকে চান করবে, আমি প্যান্ট লাইছে। বলছি একটা প্যান্ট নিয়ে আসবে। এ তুই এর উপরে চড়বি, উটের উপর চড়বি বাবু, বাবু উঠে চড়বি।
বিনা উঠে চলে উঠের মতন করে হাঁটছে। বাবা রে বাবা, আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা। চুকি চুকি চুকি। মা আবার চলে গেছে এখানে ভেজার জন্য। তো গ্র্যানি আবার চলে গেছে কিন্তু দেখ, ওই দেখ গ্র্যানি আবার চলে গেছে। দেখ 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 গ্র্যানি ওইখানে। গ্র্যানি যাবি যাবি গ্র্যানি কাছে যাবি যাবি গ্র্যানি কাছে যাবি? ওই দেখ গ্র্যানি, ওই দেখ গ্র্যানি। ছেলেটা পুরো মাথায় রোদ্রে ইয়ে হচ্ছে রে। যাও রিকু যাও, তোমায় ডাকছে, গ্র্যানি ডাকছে, গ্র্যানি ডাকছে। এই চললেন 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 চললেন, যাও 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 যাও, গো 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 বিধান গো। ছেলে আমার হেভি হেভি বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই 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 গেল 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 গেল। এখন বিতানকে অনু নিয়ে নেমে যায় জলে, ও জলের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বলে। বিতান মজা লাগছে ভাই? বিতান বিতান গ্র্যানি ওখানে দাঁড়িয়ে ওখানে জুতো আছে, গ্র্যানি যাচ্ছে বারবার করে। উঠে যায় জুতোর সামনে, উঠে জুতো পাড়িয়ে দিয়ে চলে যাবে। আমার ঠিক জুতোর সামনে উঠটা দাঁড় করিয়েছে ভাই। যা ভাই গেল 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 গেল। না যায়নি যায়নি যায়নি, এটা ভালো ছিল, জুতোটা বেঁচে গেছে ভাই, উঠ পাড়ায়নি জুতো। এখানে প্রার্থনা চলছে। অনু ভাই কি প্রার্থনা করছো? কি প্রার্থনা করছো? অনেক কিছু বলে যাবে না নাকি? হ্যাঁ বাবা কেন বলবো, হ্যাঁ নেমে পড়ে। এত ভেতরে চেও না ভাই, এত ভেতরে চেও না, আমার প্যান্ট ভিজে যাবে। কারণ তুমি নামলে আমাকে নামতে হবে। এই ফেরত আসো, অনু ফেরত আসো, ফেরত আসো, ছ্যাপলামি কম মারো, ফেরত আসো। হ্যাঁ ঠিক আছে চলো, অনেক খেলে নিয়েছো, চলো চলো তো সাইডে দাও, সাইডে দাও। আবার আবার কি হলো? ফেরত আসো, ফেরত আসো, চলে আসো, আসো 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 আসো। আবার আমি এলে কিন্তু বহুত খারাপ হয়ে গেলাম। দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো, যা তা অবস্থা। খেলা করছে ভাই সে আমার সাথে। আমি এর থেকে বেশি ভেতরে যাবো না, ও যত ভেতরে যাচ্ছে আমার তত চিন্তা। ভাই যাস না, আমাকে আসতে হবে না আবার। ঘড়ি, ফোন, ওয়ালেট সবকিছু আমার পকেটে। সেকেন্ড টাইম ডাব খাওয়ার পর্ব চলছে। অনু নিয়ে নিয়েছে, মানিয়ে নিয়েছে। জলটা ভালো বললে, এখানে নোনতা নোনতা যেটা মাছ চাইছে সে পেয়ে গেছে। এবার আমার পালা, আমাকে দিলে আমি নেবো। অনু ভালো লাগছে? অনু ভালো, ওর ভালো লাগেনি জানি, ও শ্বাস ছাড়া কিছু খেতে চায়। আমি বললাম আর বারবার শ্বাস খেয়ে লাভ নেই, জল খাও একটু। চলে এসেছি আমরা ঘরে কিছুক্ষণ আগে। তারপরে বিধান খুব কান্নাকাটি করছিল, ক্লান্ত হয়ে পড়েছে অ্যাকচুয়ালি, সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। বিধানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বিধান ঘুমাচ্ছে। অনুর চান হয়ে গেছে, ওখানে মেলতে গেছে। এবার মা চানে যাবে, মা চান টান করে এলে তারপরে আমি চানে যাবো। মোটামুটি 2:30 বাজতে যাচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য। অ্যাকচুয়ালি চানে গেছিলাম, হঠাৎ করে জল চলে গেছে, তো অনেকক্ষণ ওয়েট করতে হলো। তারপরে চান টান করে বেরিয়ে এখন যাচ্ছি। আর নিচে দেখলাম ভালোই ভিড় আছে, লোকজন ভালোই ঢুকছে। তো এখন গিয়ে কতক্ষণ ওয়েট করতে হবে। আর তার থেকে আরেকটা ব্যাপার যে ইন্টারনেট একদমই চলছে না, যার জন্য ও রিল করা আজকের আবার বন্ধ হয়ে গেল। কালো হয়ে গেছে, এই ফর্সা, হ্যাঁ ফর্সা হয়ে গেছে। এরা চোখের তলাটা কি সুন্দর ফর্সা ধাপড়ি। তো এখানে মানে নেট একদমই চলছে না, যেহেতু আমি মানে কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই করতে পারছি না। এত খারাপ অবস্থা, সকাল থেকে এতটা ছিল না, লাস্ট কিছুক্ষণ ধরে মানে প্রায় ঘন্টা 2-1 ধরে তো এরকমই চলছেই না কিছু নেই। ফাইনালি এরা হচ্ছে লাঞ্চ করার জন্য, লাঞ্চের জন্য মিত্র ক্যাফেতেই এসেছি। এবার এসে সবাই জাস্ট বসলাম। আর বিতান ওদিকে ঘুরছে, ওকে আবার সকাল সকালে চকলেট দিয়েছে, এখন আমার একটা চকলেট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের দিকে আমাদের ইনস্টাগ্রাম স্ট্যাটাস চেক করছি। খাবার চলে এসে
এখানে জিরা রাইস, এখানে কড়াই পানির, চিকেন। এটা কি চিকেন? এটা কি? এটা টিক্কা বাটার মশলা। টিক্কা বাটার এটা মশলা, হচ্ছে বাসমতি পোলাও, সোনা মুগের ডাল আর ভাত। এগুলো খাবে না? ওই ওই বাবা এগুলো খাবে না? এটা একটা সেকেন্ড যাও আমার জন্য। ঝোল আমি এইদিকে এনেছি, এগুলো থেকে তুলে দিয়ে দিয়েছি। জাস্ট বেরোলাম আমরা, আর নাইনি, এখন ঘুমাবেন। ঠিক আছে, খাওয়ার পর একটুখানি ঘুমানো ভালো লাগে। এই তো কালকে থেকে বাড়ি চলে যাওয়ার পর ঘুমাতে পারবো না। সারা রাত ঘুমাতে পারবো না, এমন করে ভাব করছে। সমুদ্রের ধারে যাবেন না মা? সমুদ্রের ওখানে ছেলের কিছু কিছু ফটোস তুলেছিলাম, তো সেগুলো এসে গেছে ঘরে, রুমে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ফটো। ওস্তাদিরা আমার সাথে একটু কম করবি, সাথে ওস্তাদি করবি, ছেড়ে দেবো আমি শুধু জাস্ট। এই এখন রাস্তার ওখানে, মানে ওই পারে যাবে, গিয়ে সমুদ্রের ধারে যাবে। তখন থেকে বলাচ্ছি, ভালো লাগে আমার শুনতে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা এখন একটু বেরোবো সি বিচের ধারে। দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটুখানি শুয়ে গেছিলাম, শুয়ে সকালে ঘুমিয়ে গেছিলাম। বিকজ খাওয়াটা বেশি হয়ে গেছে, শরীরটা খুব খারাপ লাগছে সেই কারণে। হ্যাঁ, লোকে নয় বলো, আমি জলসায় ঘুমাই। হ্যাঁ ফ্যাক্ট, এটা ঘুমাই। আরে ভাই ঘুমো নাই কি? হ্যাঁ সেটাই, এসে খেয়ে এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলাম। লোকে না, লোকে ওয়েট সেট করে ঘুমায় অনেক সময়, আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তো সেই কারণে এখন উঠে এখন বেরোচ্ছি বাইরে, যাবো স্বর্গদ্বারের কাছে। তো একটা টুকটাক 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 জিনিস বাকি আছে কালকের পরেও, সেগুলো কালেক্ট করতে যাচ্ছি। বিতানের কাজ ডেলি সবকিছু এখান থেকে খুঁজে খুঁজে বের করা, যদি একবার কিছু খোলা পেয়ে যেত। আর এখনো মানে একদম সাথী হয়েছে, বন্ধু হয়েছে হচ্ছে গদাটা। সারাদিন গদাটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গদাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর একটু একটু করে পিটিয়ে পিটিয়ে দেখছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা এখন বেরিয়েছি, কালকে আজকে যে ভাড়াটা সেটাও পে করে দিলাম, আর এখন যাবো সর্বত এখান থেকে রিক্সা নেবো। আমরা এখন জনজঙ্গলে ঢুকে পড়েছি থুরি। আমরা এখন স্বর্গদ্বারে ঢুকে পড়েছি। স্বর্গদ্বারে যাচ্ছে হচ্ছে কাকাতুয়ার দিকে, আমাদের খাজা নেওয়ার জন্য। এই যে জঙ্গলের নজারা, এই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে, এই রাস্তাটাও গেছে হচ্ছে কাকাতুয়ার দিকে। এই হচ্ছে কাকাতুয়া, ওই হচ্ছে কাকাতুয়ার ফেমাস কাকাতুয়া। দেখে এরা চলে এসছে, এখান থেকে নেবে এই ভিড়ের মধ্যে থেকে। যাও নিয়ে আসো, গিয়ে যাও নিয়ে আসো বাবা। ওই গাড়িটা কাকাতুয়া ছোটা দিয়ে যাবে। তাহলে ওইটা নতুন কাকাতুয়া যাই, এটা পুরো কাকাতুয়া। ওইটা পুরোনো? ও আচ্ছা, তাহলে নতুনটা থেকে নেবে না পুরোটা থেকে নেবে? তো এখন আমরা নিচ্ছি হচ্ছে খাজা। এটা হচ্ছে গাওয়া ঘিয়ের খাজা। এটা আগের বার যখন এসেছিলাম তখন নেইনি, তার আগের বারে নিয়েছিলাম। আমাদের নেওয়া হয়ে গেছে খাজা। এবার আমরা যাবো বিচের ধারে, ওইখান থেকে মায়ের কত জিনিস নেওয়া আছে সেগুলো নেবো, নিয়ে তারপর একটুখানি হয়তো বসবো বা বসবো না, দেখা যাক সেটা। মাজা খাবে এখন ছেলে মাজা খাবে। দাঁড়াও দিচ্ছি তো। ছেলের মজা পেয়েছে, ছেলে মজা খেয়ে মজা পেয়েছে। সি বিচের ধারে এসে বসলাম, আর এখন বাজে সময় হচ্ছে 8টা বাজে। তো আমরা কিছুক্ষণ বসে বেরিয়ে ওখানে তাড়াতাড়ি করে ডিনার করে তাড়াতাড়ি করে প্যাকিংগুলো স্টার্ট করতে হবে। তো এটা বেশিক্ষণ আগে বসতে পারবো না। কি বলতে চাইছো? সেটা আগে না উঠছিল, এখানে বসার পরে একবার বসে গেলে আর উঠতে পারবো না। সরি, না বেরোনোর সময় তখন নিয়ে বেরোবো। আমার ওই সাইডে কে যায়? আমি এই সাইড দিয়ে বেরোবো। এই তো সামনে পেছনে দোকানগুলো রয়েছে। তাই সামনে দোকানগুলো রয়েছে? ও আচ্ছা, জানতামই না, সরি। আমরা জাস্ট চা খেলাম। এবার মা বললো যে পিতলের কিছু প্রদীপ নেবে, তো সেটা নেবে, নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। মা এখন প্রদীপ কিনছে। আমরা যাচ্ছি এখন মিত্রকে বলছি, মানে আমাদের সুখ প্যালেসের দিকে।
ডিনারের জন্য আমরা এলাম, এখন সবাই 9টাই বাজে, বেশি টাইম হয়নি। ডিনারটা করে এই কারণে এখানে ভিড় জমে গেলে তারপর ডিনার করতে পারলাম। এমনিতেও 9:30-10টার মধ্যে তো ঢুকতেই হয় এখানে, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। ডিনারটা করে তারপর ঘরে যাবো, ঘরে গিয়ে সব গোছগাছ করা হচ্ছে। এমনি বললাম কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। আর মা গেছে ওপরে, মায়ের মেডিসিনগুলো নিতে, মেডিসিনগুলো নিয়ে এলে তারপরে নেবে। ততক্ষণ পর্যন্ত আমরা অর্ডারগুলো দিই, অর্ডারটা দেওয়া হয়ে গেলে যতক্ষণ খাবারটা রেডি হয় ততক্ষণে মাও চলে আসবে। চলে এসছে আমাদের খাবার, চিলি পনির। এটা মা চাইলো, তাই জন্য মায়ের জন্য চিলি পনির। রুটি আগে নিয়ে নিয়েছিলাম, এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা ফুল প্লেট নিয়েছি। ও বিধানের জন্য ওখানে রুটি আছে, আর বিধান এখানে সব কিছু ধরার চেষ্টা করে বেড়াচ্ছে, এটাও সবসময়ের কাজ। তো আমি রাইস একটা নিলাম, খিদে খুব একটা আমার নেই, তো জন্য রাইস একটা নিলাম। আর এখানে কিন্তু চিকেন টিকেন আছে, তো পেট ভরে যাবে। অযথা অত বেশি রাইস খেতে পারবো না, কারণ সকালবেলা বেরোনো আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনুর খালি বাকি আছে, কারণ অনু এতক্ষণ বিধানকে নিয়ে ব্যস্ত ছিল, তাই এখন খাচ্ছে ফাইনালি। আবার বলছে হাঁটাহাঁটি করবে ভাই, খেয়ে দে। ভাবো খালি, বলছে হাঁটাহাঁটি করবে, খেয়ে দে। বলছে কি একটু হেঁটে আসবো গিয়ে। চলো হেঁটে আসি তাহলে, আর কি করা যাবে, চলো হেঁটে আসি। না, ও বলছে যে আমি ওই জলটা দিতে যাবো, তো হেঁটে আসবো একটুখানি। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। ডিনার করে জাস্ট রুমে ফিরলাম। এবার সব একটু গোছগাছগুলো করে নেবো, গোছগাছগুলো করে নিয়ে তারপরে শুয়ে যাবো। অলরেডি এখন 10টা বাজে, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে গোছগাছ, আশা করি। না হ্যাঁ যাই হোক, কাজ এখন এটাই, গোছগাছগুলো করে নিই, তারপর ঘুমিয়ে যাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল সকালবেলা দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।